যাওয়ার পথে ট্রেনে বসে উনি কি লিখেছেন শোন। বল। ওই সর্ষে ফুলে ফুটলো কার হলুদ রাঙা উত্তরি, উত্তরি বাইগো ওই আকাশ গাঙে পাল তুলে যায় নীল যে পরীর দূরতরি। তার অবুঝ বিনার সবুজ সুরে মাঠের চাটে পুলক পড়ে, গহন বনের পথটি ঘুরে আসছে দূরে কচি পাতার দুধ ওরি। তোমার ভালো লাগেনি? তাহলে মুড খারাপ কেন? কবি যার সাথে কুমিল্লা গেলেন সে না তাকে বিপদে ফেলে। আকবর আলী খান? তিনি তো ঢাকার লোক। আরে না, কুমিল্লার। উপরে আল্লাহ নিচে কুমিল্লা, চিন্তা কি? সেটাই তো চিন্তা। মানে? মানে কি? দেখ, কবি এটা যখন লিখেছেন তখন তিনি ট্রেনে, আর পরেরটা লিখেছেন কুমিল্লা পৌঁছে। সে যেন কোন দূরের মেয়ে, আমার কবি মানস বধূ, বুক পোড়া আর মুখ ভরা তার পিছলে পড়ে ব্যথার মধু। হ্যাঁ, একটি মেয়ের কথা। মেয়েটাকে মানুষ বধূ বলছে। নিশীথ রাতের স্বপন হেন পেয়েও তারে পাইনি যেন, মিলন মোদের স্বপন কুলে কাদন ভরা চুমায় চুমায়, নামহারা সেই আমার প্রিয় তারই চেয়ে জনন গোয়ায়। এই সঞ্জয়, একটু খোলসা করে বলতো। টিপে টিপে বলছো কেন? মোহাম্মদী পত্রিকায় এই নিউজটা কাল চোখে পড়েছিল। দেখ কি লিখেছে সেটা পড়। নিভৃত পল্লীর যে কুটির বাসিনীর উইদিন ব্র্যাকেট দৌলতপুরের দৌলতখানার শাহজাদি বলাই বোধহয় ঠিক না, সাথে আপনার মনের মিল ও জীবনের যোগ হয়েছে, তাকে আমার শ্রদ্ধা ও প্রীতিপূর্ণ আদাব জানাবেন। মোহাম্মদ ওয়াজেদ আলী, সাহিত্যিক। আমার বিশ্বাস হয়নি, তাই গজেন্দার আড্ডায় গিয়ে একবার রুকি দিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম তার বিয়ের আমন্ত্রণপত্র। সেখানে তার পিতার পরিচয় দেওয়া হয়েছে চুরুলিয়ার আভিজাত্য বিপুল গৌরবান্বিত পরিবারের আয়ামদার। আয়ামদার কি? জানি না। নীল, আয়ামদার কি রে? বাংলাদেশের বাইরে থেকে আসা একদল লোক যারা আইমা সম্পত্তি ভোগ দখল করে। জমিদার? মুসলমানদের তোরা জমিদার হতে দিলি কবে? আহ নীল, শোন, ওই আমন্ত্রণপত্রে আরেক সাইন ছিল, মুসলিম বঙ্গের রবি কবি। সে তো তাই। রবি আর নজরুল ছাড়া বাজারে কেউ আছে নাকি? তা নেই, তবে আমন্ত্রণপত্রে সে নিজের গুণ কীর্তন বড়াই করল। যে বড় সে নিজেকে বড় বলতে পারবে না। এই পণ্ডিত, ওদের একটু বোঝাতো, আমি আর বোঝাতে পারছি না। ব্যাপারটা কি রে নীল, সমস্যা কি? অন্য কেউ বড় বললে গৌরব, আর নিজেকে নিজে বললে অগৌরব। শেয়াল পণ্ডিত। বিয়ের কার্ডে যা লেখা হয়েছে তা হয়তো তার লেখা না। এই তো বুঝতে পেরেছিস। লেখাটা কার? সম্ভবত আকবর আলী খানের। ওই বেটা প্রকাশক? হ্যাঁ। বই প্রকাশকদের এক কথায় কি বলে রে নীল? রক্তচোষা। আর যারা কবি লেখক? তারা হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা। মানে? মানে ছাগলের 2 বাচ্চা দুধ খায়, আর এক বাচ্চা দুধ না পেয়েও মনের আনন্দে নাচে। নমস্কার কাকা। গুড মর্নিং। গুড মর্নিং। কেন? নজরুল কোথায়? নজরুল? নজরুল না, নজরুল। ওই হলো আর কি। উনি কুমিল্লায়। আমার বাড়ি ভাড়া কে দেবে? বড়লাট? বড়লাট স্যার এলেই সব মিটিয়ে দেবেন। ক মাসের বাড়ি ভাড়া বাকি পড়েছে সে খেয়াল আছে? আপনি যান, মুজাফফর স্যার আসলে সব মিটিয়ে দেবেন। ওই কমিউনিস্ট? তাহলে কি ফজলুল হক সাহেবকে পাঠাবো উকিল? আসপর্দা দেখো, আমাকে ভয় দেখাচ্ছে চোখরা। জীবনে প্রথম দেখলাম যে কেউ মামলা মোকদ্দমায় ভয় পায় না। দেখেছো দেখেছো ছোকরা কত বড় তেঁদর। আমি কি কোনো চোখ রাঙিয়ে কথা বলেছি তোমাদেরকে? মা তুমি বলো, আমি কি কোনো তেঁতো কথা বলেছি? না না, তা নয়। আপনার বচন খুব মিষ্টি। জয় মাতারা। আমার নজরুলের সাথেই দেখা হবে। নজরুল? এখন স্যার এলেই হয়।
মুক্তি, তুমি তো এখানে সবসময় থাকো, মুজাফফর স্যারকে তুমি ব্যাপারটা একটু বুঝিয়ে বলো। কিন্তু স্যার তো 2 দিন ধরে এখানে আসেননি, আর কোথায় গেছেন আমাকে বলেও যাননি। দে গরুর গা ধুইয়ে। নুরু, তুমি নজরুল বলে রিক্সা ভাড়াটা গুনতে হলো না। কেন? মুক্তির বাণীতে তোমার ছবি দেখেছে, আর তুমি নাকি একটা পাগল, তাই ভাড়া নেবে না। চল পানসি, বেলঘরিয়া। না, জমলো না, একটা হাঁক দাও তো নীল। দে গরুর গা ধুইয়ে। দে গরুর গা ধুইয়ে। দে গরুর গা ধুইয়ে। স্যার, আমাদের মিষ্টি। আমার বিয়ের আজ্ঞে। আমি বাসসজ্জা ছেড়ে চলে এসেছি। আজ্ঞে। বনাবনি হলো না। কেন? তাহলে আমাকে কলকাতা ত্যাগ করতে হতো, তোমাদেরকে ত্যাগ করতে হতো, ঘর জামাই হতে হতো আমাকে। আর আমার লেখার সত্য। মুজাফফর, এত বড় ভুল সিদ্ধান্ত আমি কি করে নিলাম? অবশ্য আমি কারো কোনো কথাই শুনি। এখানটাতে একটা বাড়ি দিয়ে এখানে কেন ফেলে দিলে না? তুমি তো ভাগ্যে বিশ্বাস করো নূর। আমি ভুলে গিয়েছিলাম যে আমি দুঃখ মিয়া। আর ভুলবো না। গুরুদেবের সেই কবিতাটা কেউ শোনাও তো। কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও? কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? তারি রথ নিত্যই উঠাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন। চক্রে পিষ্ঠ বক্ষ ফাটা আধারের তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জরায়ে ধরিল মোরে ফেলি তার জাল। তুলে নিল দ্রুতরথে দুঃসাহসী ভ্রমণের পথে। তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আজিয়ে নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়। আমার পুরনো নাম ফিরিবারে পথ নাহি। দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক। আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ। এই ব্রত বহিব সদায়। উৎকণ্ঠা আমার লাগি যদি কেহ প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায়ে সকলই আজকে তারে পূজায় দেব আপনারে বলি। দূরে সরে যাব তো আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া উড়াইব কি
আপনি বলুন মহিতা। আমার জয় গোবিন্দ। নমস্কার। নমস্কার। আর ওরা মহিতা? তার আগে তুমি আমাকে বলো, কবিগুরুকে কে বেশি ভালোবাসে, তুমি না আমি? মাথার উপর জ্বলিয়েছেন রবি, সূর্যকে কি চোখ খুলে ভালোবাসা যায়? তাই চোখ বুঝে অনুভব করে। এড়িয়ে গেলে? কালো, তা সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণী চোখ। কৃষ্ণকলি? সেই কৃষ্ণকলিকে আমি খুঁজে এনেছি কৃষ্ণনগর থেকে, আমার ছেলের সাথে বিয়ে দেবো বলে। বাহ, ভারী সুন্দর। আমি ওর বৌদি। ও রোজ আপনার একটা গান 100 বার করে শুনে। আমাদের ঘরে সবই আপনার রেকর্ড। তা কি লিখছিলে দেখি? আমি চিরতরে দূরে সরে যাব, তবু আমারে দেব না ভুলিতে। শুনলাম তোমাদের নাকি ডিভোর্স হয়ে গেছে। এ প্রসঙ্গ থাক। তাহলে থাক। আর কিছু বলবেন? চা পানি দেবে না? ও নীল, যাও তো, চা তৈরি করো। না না, এমনি বললাম, লাগবে না। না, তুমি কাজ করো, প্রয়োজন নেই। আসলে আমার এই কালো মেয়েটার সাথে আমার ছেলের বিয়ের খবরটা কবিগুরুর কানে দেবার জন্য তোমার একটা লেখা চাই, আর সেটা তোমার নবযুগ পত্রিকাতেই চাই। আমি সম্মানে দেবো। আমার দারিদ্র নিয়ে ওদের সামনে ঠাট্টাটা নাইবা করলেন। তথাস্তু, তাহলে তুমি এমনিই লিখে দাও। দেখি। কাকা, আপনি আসবেন তো আমার বিয়েতে? আসবো। গিয়ে গান শোনাবেন? শোনাবো। আমি চিরতরে দূরে সরে যাব, এই গানটা আগে শুনিনি। মাত্র শুরু করেছি, শেষ হয়নি। আমাকে স্বরলিপিটা দেবেন? দেব। অন্য একটা কিছু শোনাবেন? এখনই?
হ্যাঁ, এই যে দেখছি মালা বদল হচ্ছে। মা জননী, তুমি কি মুসলমান? উত্তর দাও। না। এই যে একেবারে জাত মেরে দিলে গো। হ্যাঁ, হায় ভগবান, ঘোর কলি, ঘোর কলি। চলো। আমাকে এইভাবে ধরে আনার মানে? আপনাকে আমি প্রসাদ দেবো। মুসলমানের ছেলের সঙ্গে যে সম্পর্ক দেখলুম, সেটা দেখার পর প্রসাদ গ্রহণ করি কোন প্রাণে? হা ভগবান, আমার গতি করো ভগবান। আমি নিজে চোখে যে পাপ দেখেছি, আমায় তুমি ক্ষমা করো ভগবান। আমি মরে গেলেও আমি প্রসাদ গ্রহণ করতে পারবো না। এ প্রসাদ সে প্রসাদ নয়। কি প্রসাদ? আপনার জন্য যৎসামান্য টাকা। তা আমায় কি করতে হবে? যা দেখেছেন সব ভুলে যেতে হবে। বলছেন? বলছি। ভুলে যাব? বিলক্ষণ। কিন্তু তাহলে তো তাকেও প্রায়শ্চিত্ত করতে হবে। আপনার জন্য প্রসাদ, আর তার জন্য প্রায়শ্চিত্ত। আগে আমাকে 10টা নোট আর তাকে 10 ঘা জুতো। বলছিলাম কি, আমাকে আরো 2টো দিন। আমার আবার পেটে কথা থাকে না, তাও আবার এমন রগরে ঘটনা, পেটে রাখা মুশকিল, বোঝেনি তো। দিন। মা জননী, এবার এসো, তার কাছে এসো। 2-1 ঘা প্রায়শ্চিত্ত আমার নিজে চোখে দেখে যাই। এসো। মারবেন না, দয়া করুন। একটু ক্ষমা করে
স্যার, কবিগুরুর লেখাটা কি পড়েছেন? তিনি কি লিখেছেন? থাক না স্যার। পড়ো। এই ল্যাঙট পড়াগুলো পাকানো ধুলিমাখা আধুনিকতারই একটা স্বদেশী দৃষ্টান্ত দেখেছি হোলি খেলার দিন চিতপুর রোডে। জনতার আত্মবিস্তৃতির একরকম উল্লাস হয়, কণ্ঠের অক্লান্ত উত্তেজনার খুব জোরও আছে। মাধুর্যহীন সেই রূঢ়তাকেই যদি শক্তির লক্ষণ বলে মানতে হয়, তবে এই পালোয়ানির মাতামাতিকে বাহাদুরি দিতে হবে, সেই কথা স্বীকার করি। তবে এই চিৎকার চিতপুর রাস্তার অমরপুরীর সাহিত্যকলার নয়। উনি বোধহয় অন্য কাউকে মিন করেছেন। কেন? উনি তো নিজের মুখে স্বীকার করেছেন জাতির জীবনে বসন্ত এনেছে নজরুল। স্যার, উনি তো নিজেই বলেছেন ভাবের সংস্কৃতির সমন্বয় সাধন তার নতুন অবদান। কেন? সে যে আপনার ধূমকেতু পত্রিকার জন্য বাণী লিখে দিয়েছিল, মনে নেই স্যার? আইরে আয় ধূমকেতু, আধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। অলক্ষণের তিলক রেখা, রাতের ফালে হোক না লেখা, জাগিয়ে দেরে চমক মেরে আছে যারা অর্ধচেতন। তাহলে এখন আমাকে আক্রমণ করে লেখা কেন? এখন আমি যদি লিখি, রক্তে আমার লেগেছে আমার সর্বনাশের নেশা, রুধির নদীর পার হতে ওই ডাকে বিপ্লব রেশা, তোমার নিচুতা ভীরুতা তোমার, তোমার মনের কালি, উদ্গার গুরু শিষ্যের কিরে তব বুক হোক খালি। তুমি কে? মুসলমানদের প্রবেশ নিষেধ নাকি? ধর্মান্ধদের প্রবেশ নিষেধ। ধর্মান্ধ তো কাফের চেয়ে ভালো জনাব। কে কাফের? আমি? ইশতেহার। কি আছে ওতে? সাচ্চা মুসলমান ইমানদারদের ধর্মবিশ্বাসে আঘাত করার জন্য আপনাকে কাফির হিসাবে ফতোয়া জারি হয়েছে। তাই নাকি? শুনলাম কোনো হিন্দু বালিকার মালা গ্রহণ করে আপনি ওদেরও জাত মেরেছেন। বের হয়ে যাও এখন, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হও, যাও। সাবধান জনাব কাজী নজরুল ইসলাম। ছাড়ো ছাড়ো, আমার মা। আসি, শ্রী কাজী নজরুল ইসলাম। আমি বিরজা সুন্দরী দেবী, ওর মাই তো। ওর সাথে একটা কথা বলে আমি চলে যাব। রেল ধরতে হবে আমাকে, কুমিল্লায় যাব, আমার বাড়ি। মা যা বলার ওদের সামনেই বলো। একটা হিন্দু মেয়ে তোমার গলায় মালা পরিয়ে দিয়েছে, কথাটা কি ঠিক? আগে হ্যাঁ। আর কত পাগলামি করবি? তুমি হিন্দু না? তুমি যদি আমার মা হতে পারো, তাহলে আরেকজন কেন আমার প্রেম থেকে বঞ্চিত হবে? যদিও এটা প্রেম নয়, মুগ্ধতা। সে আমার গানকে ভালোবাসে, আমাকে নয়। যা রটে তার কিছুটা তো বটে। তোমার প্রেম না তার প্রেম, সেটা তুমিই ভালো জানো। সে বিচার করতে আমি আসিনি। তবে তোমার মনে সে সমাজের কোনো মেয়ে গ্রহণ করার যদি ইচ্ছে থাকে, আমাকে বলো, আমার কাছে মেয়ে আছে। আমার তেমন কোনো ইচ্ছে নেই। তাহলে বিপদে জড়ানোর ইচ্ছে কেন? কত বড় বিপদ হয়েছে তোমার জানো? আমি বললাম তো, সে শুধু আমার গান শোনে। ঠিক আছে, আমি এর প্রতিবাদ করব। আসছে সংখ্যায় নবযুগে আমি আমার কৈফিয়ত দেব। সে পর্যন্ত মেয়েটি টিকলে হয়। খবরদার তুমি পত্রিকা কিছু লিখবে না, লিখে আর হইচই বাঁধিও না। মা, মা তুমি ওকে রক্ষা করো। ও কৃষ্ণনগরের মেয়ে, মোহিতলাল ওর ছেলের সাথে বিয়ে দেবার জন্য এনেছে। আচ্ছা তুমি শান্ত হও, আমি দেখছি। মা একটা কথা, এটা আপনি কাজী নজরুল ইসলাম? না,
দেখে তো তাই মনে হচ্ছে। দেখে কি মনে হয়? মুসলমান? হ্যাঁ। কেন, টুপি পরেছে বলে? হ্যাঁ। সে কাফের, সে টুপি পরবে কেন? মুসলমানরা ফতোয়া দিচ্ছে সে কাফের, আর কাফেররা টুপি পরে না। ও স্যার চলেন, আসি। আদাব। আবার কি লিখেছিস যে ওরা তোকে পাকড়াও করতে এলো? শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল। শিকল পরার ছল মোদের ওই শিকল পরার ছল, ওই শিকল পরে শিকল তোদের করব রে বিকল। ঠাকুর, অনেক হয়েছে, এবার চলো। কোথায়? প্রথমে যাবো কুবের বাড়ি, তারপর কৃষ্ণনগর। আমি কিছু শুনিনি, আমি কিছু শুনিনি, ক্ষমা করো ঠাকুর। আমি গেলাম। কি বার বেড়েছে তোমার? এত মার খেয়েও পাগলটা চিন্তা গেল না। আমার চিন্তা তার গান নিয়ে মোদি। খবরদার। আমি গেলাম। চুপ। আমি বিরজা সুন্দরী দেবী। আমার নাম শুনেছ? না। আমি নজরুলের মা। আপনি তো হিন্দু, আর সে কি? মেয়েদের জাত কি? কি? আমরা শুধু মায়ের জাত। ঠাকুর, কলকাতার সবাই পাগল ঠাকুর, এদিকে রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। কি ব্যাপার বলুন। আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। কি? ওরা কি তোমাকে আটকে রেখেছে? কোন রকম পীড়ন? আপনি আসুন। তুমি আমার সাথে চলো। কৃষ্ণনগর? কুমিল্লা যাবে? না। আমি নজরুলের সাথে কথা বলে এলাম, ও তোমার ব্যাপারে খুবই চিন্তিত। আমার চিন্তা বাদ দিয়ে তাকে আমার জন্য গান লিখতে বলে। আর তুমি? আমি এখনো কিছু ঠিক করিনি। বিরজা সুন্দরী। আমি দেবীও বটে। বিরজা সুন্দরী দেবী? হ্যাঁ। আপনি কার অনুমতি নিয়ে ওদের সাথে কথা বলছেন? ও কি তোমার আসামি? তারপর? ওর শরীরে এসব কিসের চিহ্ন? আপনি এই মুহূর্তে এই গৃহ ত্যাগ না করলে আমি আপনার বিরুদ্ধে হাউস ট্রেসপাসের মামলা করব। আমাকে আদালত পুলিশে ভয় দেখাচ্ছ? যাও, পুলিশ ডেকে নিয়ে এসো। আমি কাউকে ভয় পাই না। ভয় পাই না? তুমি দেখতে চাও আমি কি করতে পারি? তবে হ্যাঁ, আমি তোমাকে শেষবারের মতো একটি সুযোগ দিতে চাই। তুমি যদি এই মুহূর্তে ঠাকুরের সামনে করজোড়ে ক্ষমা চাও এবং কথা দাও যে তুমি এই মেয়েটিকে আর আটকে রাখবে না, কোনো রকম শারীরিক বা মানসিক যন্ত্রণা দেবে না, তাহলে আমি চলে যাব। সে কথা আমি অবশ্যই আপনাকে দিচ্ছি, ঠাকুরের সামনেই দিচ্ছি। আপনি এবার নিশ্চিন্তে আসতে পারেন। নমস্কার। নমস্কার। আমি লক্ষ্য রাখব। আসো আসো, ঘরে যাই। ঠাকুর, ঠাকুরের জন্য আমি হাত তুলি। হাত তুলেছি আমি তোর গলা টিপে ধরার জন্য। আপনাকে ছেড়ে দেন, ক্ষমা করে দেন, ও আর আপনার কথার অবাধ্য হবে না। বিরজা সুন্দরী কেন এসেছিল? কার কাছে খবর পেয়ে এসেছিল? জানি না। নজরুলের কাছে। নজরুল কেন তাকে খবর দিয়েছিল? তোমার জন্যে। সমাজের কাছে আমাকে হেয় করো না।
আমার ছেলের সাথেই তোমার বিয়ে হবে, তারপর তুমি কত হবে, তারপর আবার আমার ছেলের আমি বিয়ে দেব। যাও। লোকটাকে ধরি স্যার। ধরো। এই হচ্ছে কি, কি হচ্ছে? আপনি কাজী নজরুল ইসলাম? হায় হায়, আমাকে এই কথা শুনতে হলো। ভগবান, ভগবান, আমার গতি করো, ভগবান আমার গতি করো। আপনি কে? আমি হরিশ চাটুর্যে। স্যার। ইস, এ জন্মে আমাকে কেউ গোমাংস শাসী ভাববে এ আমি স্বপ্নেও ভাবিনি। তাকে চেনেন? হারে হারে চিনি, রগে রগে। ঠিক আছে, সেলে থানায় খবর দেবেন। আপনারা তাকে কী কেসের জন্য খুঁজছেন সেটা আমার জানা নেই। আমার কেসটা 420। তবে তাকে মার্ডার কেসের আসামি করতে পারলে আমি খুব খুশি হতাম। লোকটা পাগল স্যার, চলেন। চলো। হ্যাঁ, হরি 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 হরি। আপনি? শরীর ভালো? আগে ভালো। তুমি জোয়ান মন্দ থাকবা কেন? আমি সবসময় আশীর্বাদ করি তুমি যুগ যুগ বেঁচে থাকো। হঠাৎ আপনার কণ্ঠে এত মধু? ও, ভাড়া ভাড়া পেয়ে যাবেন, পেয়ে যাবেন। লেখার বিলগুলো পেয়ে নিন, আপনার সব ভাড়া চুকিয়ে দেব। লজ্জা দিচ্ছ কেন হে? ভাড়া দিতে হবে না, আরও 2 মাস চালিয়ে যাও। এই যে এটা একজন এসে আমার হাতে ধরিয়ে দিল। কি যেন নাম? বিরাজ সুন্দরী। মা এসেছিলেন? মা না, মাসিমা। মা? আচ্ছা, তাই মেনে নিলুম। এই হাতটা কেমন যেন চেনা চেনা লাগছে। এটা তিনি আপনাকে দিয়ে গেছেন? বিলক্ষণ। ও, তার মানে এটা যার, তার কাছে মা এটা পৌঁছাতে পারেননি। আমি চিনি, আমি চিনি। আমি গিয়ে দিয়ে আসি। না, মেয়েটি বড় দুঃখ কষ্টে আছে। আমার সামনে কি জুতো পেটা করলো। হায় ভগবান, ওকে রক্ষা করো। ও, বুঝতে পেরেছি। তাহলে সবই আপনার কাণ্ড। চারদিকে যে জাত গেল রব উঠেছে, আপনিই তার মুখপাত্র। ছি 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 ছি, এসব কি বলছো? আমি এসবের কিছুই জানি নে। তবে তবে আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। বলুন। ওই মেয়ের সাথে মোহিতলাল কি তার ছেলের বিয়ে দেবেন না? দেয়া সমচিন নয়। তাই বলছিলাম কি, তুমি ওকে ফুসলে ফাসলে বের করে এনে আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও। আপনি এই বয়সে বিয়ে করবেন? করব, যদি তুমি আমার হাতে তার উদ্দেশ্যে একটা চিঠি দাও। সেই চিঠিতে তুমি তাকে জানাও আমি তাকে উদ্ধার করতে চাই। আপনি বেরিয়ে যান। যান। ঠিক আছে, ধরো তোমার মাল। একটা কথা জেনে রেখো, কাল সূর্যাস্তের আগে আমার বাড়ি ভাড়া পরিশোধ না করলে আমি থানায় যাব। আর শোনো, তোমার পিছনে পুলিশ ঘুরঘুর করছে। আপনি যেখানে খুশি সেখানে যান। পালিয়ে এসছো? হ্যাঁ। তোমার বৌদি? এত খবর নিয়ে কি করবেন?
ঠিক আছে, তুমিই বলো। ওই গানটা তোলা হয়েছে, স্বরলিপি লিখেছেন? ভয়ের কিছু নেই, গান শোনালে আমি আর কিছু দিতে পারবো না। আমার সঞ্চয় আর কিছু নেই। শুধু আছে চোখের জল, সীমাহীন। ভগবানের কি লীলা না, সামান্য দুটো চোখের পেছনে কত বড় কান্নার সাগর। আমাকে আর কষ্ট দিও না। আমি আর কাউকে কোনো কষ্ট দেব না, শুধু যাওয়ার আগে আপনার চরণ ছুঁলে যেন ক্ষমা পাই। কিসের ক্ষমা? বারে আমার জন্য আপনার অনেক নিন্দা হলো যে। না, কিছু হয়নি। আমি বুঝি আমার গলার মালা আপনার জন্য এত সর্বনেশে হবে। বলে ক্ষতি কি? লাভ কি? গানটা শেষ করতে পেরেছি। ভেবেছিলাম তোমার সঙ্গে আর দেখা হবে না, তাই গানটার মাধ্যমে তোমার স্মৃতি ধরে রাখতে চেয়েছিলাম। গানটা শুনি? তোমার কথা শুনি না, গান।